মুক্তির জন্য তার সন্তান জীবন দিয়েছে। এই জন্য তিনি যে কুরবানি পেশ করেছেন, আল্লাহ তাআলা তাকে সবরে জামিল দান করুন। আল্লাহ তাআলা তাকে শহীদের পিতা হিসেবে আগামী দিনে ইসলামের জন্য তার স্যাক্রিফাইস আল্লাহ যেন কবুল করেন। এই কথাটি উল্লেখ করে আমি আমার কিছু কথা আপনাদের সামনে পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন আমরা দুনিয়াতে এসেছি খুবই অল্প সময়ের জন্য। হিসাব করে যদি আমরা দেখি তাহলে দেখব একটা মানুষ 60 থেকে 70 বছর বাঁচে, তার মধ্যে লেখাপড়া করতে করতে আর চাকরি খুঁজতে খুঁজতে প্রায় 30 বছর চলে যায়। বর্তমানে 32 বছর পর্যন্ত চাকরির বয়স করা হয়েছে। তাহলে বাকি আর 30 বছরের জন্য আমরা কাজ করি। আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করতে চাই, আমাদের জীবন কি দুনিয়াতে এটাই, না আর কোনো জীবন আছে? কি আছে? এটা 30 বছর ধরলাম বাঁচবো আমরা, মানে বাকি জীবনটা, কিন্তু সেই জীবনটা কত বছরের? খুবই চিন্তা করে। এই জীবনের শুরু আছে, শেষ নাই। আপনার দাদা দাদি, নানা নানি, মা বাপ অনেকে, আমার নিজেরও চলে গিয়েছে, আর কোনোদিন ফিরবে না, আর কোনোদিন ফিরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের কাছে উল্লেখ করছিলেন যে আজ থেকে 100 বছর আগে যারা ছিল তারা কি কেউ বেঁচে আছে? আপনাদেরও আমি জিজ্ঞেস করছি, আজ থেকে 100 বছর আগে এই গোমস্তাপুর উপজেলা রহনপুর এই জায়গায় 100 বছর আগে যারা বেঁচে ছিল কেউ কি আছে? একজনও নেই। ঠিক ধরেন আজকে থেকে আর 100 বছর পরে আমরা যারা কথা বলছি এবং কথা শুনছি, 100 বছর পরে আমরা কেউ বেঁচে থাকবো? এখন বুদ্ধিমানের কথা হচ্ছে 30 বছর জীবনের জন্য কি দৌড়াদৌড়ি, সকাল থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত এখানে দৌড়াদৌড়ি, সেখানে যাওয়া, অফিস আদালত সব কিছু। কিন্তু 30 বছরের জন্য যত দৌড়াইলাম, মৃত্যুর পরে কোটি কোটি বছরের জন্য, অনন্তকালের জন্য আমরা কি সেভাবে পরিশ্রম করি? কথা বলেন। আপনার কি একটু মনে কোন চিন্তা আসে? কবরে যে কিভাবে থাকবেন এটা কি মনে আসে? আমার মনে হয় চিন্তা করা উচিত। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, যে সংগঠন ব্যতিক্রম ধর্মী এক সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী শুধু 30 বছরের চিন্তা করেন। অন্যান্য দল যা আছে, ডাইনে বামে যা দেখেন, ওদের দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি যা কিছু করে কত বছরের জন্য? এই 30 বছরের জন্য। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কি আপনাদের কাছে এই 30 বছরের জীবনটা নিয়েই কথা বলে? আমরা আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, উভয় জীবনে যাতে আমরা আরামে থাকতে পারি, সেজন্য আমরা চেষ্টা করি। আমি আপনাদের কাছে একটা আপিল করব, আপনারা কি আমার আজকের কথার পরে আখিরাতের সেই জীবন, কোটি কোটি বছরের জীবনের জন্য আপনাকে একটু দৌড়াদৌড়ি করবেন? করবেন? আচ্ছা, আমি একটু পরে কয়েকটা কথা বলে আপনাদের সেই কর্মসূচিগুলো পেশ করার চেষ্টা করি। আরেকটা কথা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে বলল যে চলে যাও, তুমি যাওয়ার পরে দুনিয়াতে একটা জীবন বিধান যাবে,
এটা কোড অফ লাইফ যাবে।